নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু এই যে সকালের কোনো বাসি কাজবাজ সারিনি, আর স্নানটাও করিনি। অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছিলাম। আর আজ দেখতেই পারলে যে ওই কৌটোটার থেকে চালটা নিলাম, যেটা আমি প্রতিদিন গুছিয়ে রাখি যেই চালটা। আজ কি বলতো, নতুন বস্তার চাল আনা হয়েছে, তো বস্তাটা না কাটা হয়নি, তাই ভাবলাম ঘরে যেটুকুনি আছে সেইটুকুনি দিয়েই কাজ চালাই। এই কারণেই তো গুছিয়ে রাখা, বলো তো। তারপর কিন্তু বাবানের স্নানের জলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। একটা গাজর সিদ্ধ দিয়ে দিয়েছি বাবানের জন্য, আর বাবানের জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাই ওকে খাওয়াবো। আর বললাম ঘুম হয়নি, কারণ সারাটা রাত বাবান খুব জ্বালাতন করেছে। আর মানে প্রায় আমি যখন দেখি 2:18 বাজে তখনও ও জেগে। আমার তো ভীষণ কান্না পাচ্ছিল রীতিমতো, যে ও এখনও ঘুমোচ্ছে না আর আমাদেরও ঘুমোতে দিচ্ছে না। খুব বিরক্তি লাগছিল আর কি। তো সকাল সকাল না আজকে উঠতে পারিনি, সেই কারণে বাবানের ঠাম্মি প্রায় বাইরের কাজবাজ সমস্তটা সেরেছে। আর আমি কিন্তু আজ বাসি কাজের ভেতর কিছুই করিনি। কিছু করিনি বলাটা ভুল, তোমার টুকুনি কিন্তু তোমার জন্য পড়ে থাকবে, বললাম না? আগেও আমি বলেছি যে তোমার শরীর খারাপ হোক যাই হোক না কেন, তোমাকে করে দেওয়ার মতন কেউ নেই। তোমার যতটুকুনি তোমার করার যেটুকুনি কাজ নির্দিষ্ট করা থাকে, এটুকুনি তোমাকেই করতে হবে। তো সেগুলো তো করতেই হতো, যতই লেট হোক না কেন। উঠে বাসনগুলো ধুলাম, ঘর মুছলাম, যা যা আর কি থাকে ডেলিকার, সেগুলো আর কি করেছি। ওই বাইরের কাজবাজ বাইরের ধোয়া, সান ধোয়া, তারপর তোমার বাইরে উঠান টুঠান ঝাড় দিয়ে, এগুলো আর করা লাগেনি। যাই হোক, তারপরে এদিকে রান্নাবান্না করবো, একটুখানি বসিয়ে দিয়েছি। এদিকে ফ্রাইং প্যানটা বসিয়েছি, তেল দিয়ে দিলাম, তারপর হলুদ দিয়ে দিচ্ছি। আর দেখতে পেরেছো আগে একটা ফুলকপি কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ফুলকপিটা ভাজা করব। তো এই পাশে ফুলকপিটা ভাজাও বসিয়ে দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপর কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কালকে যে ভাজা মাছগুলো ছিল তুলে রেখেছিলাম, সব মাছ আর কি একবারে রান্না করিনি, সেটাই আর কি রান্না করে নিচ্ছি আজকেও। সেই মাছটা আর একটু ভেজে নিলাম। এদিকে করব একটা পালং শাকের পাঁচমিশালি সবজি বা নিরামিষ সবজি। অনেক দিন খাই না, সেই শীতের শুরুতে একটু খেয়েছিলাম, তবে অনেক দিন খাই না, তাই ভাবলাম আজ একদম কচি কচি পালন এনেছে, তাই ভাবলাম আজ এই পালং শাকটাই করি। তো বাবানের পাপা খুব একটা ভালোবাসে না এই সবজিটা, করলে পরে না আমাকেই খেতে হয়, সেই কারণে আর অল্পও করা যায় না, তবে অল্প একটুখানি করেছিলাম। সব রকম সবজি দিয়ে বেশ ভালো লাগে। আর এদিকে একটুখানি বেগুনও কেটে নিচ্ছি। আর কি বলতো, এখন যদি এইসব সবজি না খাই না, আর কিছুদিন পর তো পাবো না, ওই একঘেয়েমি সবজি চলবে, উচ্ছে পটল এইসবই খেতে হবে, ভেন্ডি। কিন্তু শীতকালে তো এই সবজিগুলো আর পাওয়া যাবে না, বলো, সেই আবার একটা বছর পর আমি পাবো। সেই কারণে যখন যেটা পাওয়া যায় সেটা খাওয়া দরকার, বা শরীরকে সেই জিনিসটা দিয়ে রাখা প্রয়োজন কিন্তু। আর এখানে আমি কিছুটা বেগুনও কেটে নিয়েছি, পাঁচমিশালি সবজিতে একটু বেগুন দিলে ভালো লাগে। আর একটু গাজরও দিয়ে দেবো, গাজরে তো প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যেটা আমাদের সকলেরই খাওয়া প্রয়োজন। সেই কারণে কিন্তু আমি আমার বাবানকে সবসময় গাজরটা খাইয়ে থাকি। আর যেহেতু এটা শীতের সবজি, সেই কারণে কিন্তু এটা আর পাওয়া যাবে না, সেই কারণে আমি এই টাইমটায় খুব বেশি করেই আর কি ওকে খাওয়াই। আর এদিকে আমি কিছুটা সিম 4-5টা মতন সিমও আমি এর ভিতর দিয়ে দিয়েছি। পাঁচমিশালি সবজিতে যত সবজি দিতে পারবো ততই কিন্তু খেতে ভালো লাগে, তাই কিন্তু এই সবজিটা যতই ভাবে অল্প করে করব, ওই সব রকম সবজি দুটো একটা করে দিতে দিতে না অনেকগুলোই হয়ে যায়। ওইদিকে একটা গাজর এক্সট্রা আমি ছুলে নিয়েছিলাম, সেটা আমি কাঁচা কাঁচাই খেয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে গাজর, গাজরটা খেতে কাঁচা আর কি। আর এদিকে আমি কড়াইতে তোমার একটু তেল গরম করে হলুদ দিয়ে নিয়েছিলাম, তারপর আমি ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি। এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব, কারণ 2-3 দিন ধরে না ওই মাছের মশলা ঝাল পেঁয়াজ রসুন দিয়েই খাওয়া হচ্ছে। তো সেই কারণে ভাবলাম আজকে একটু হালকা পাতলাই করি, তাই একটু ফুলকপি আলুর ঝোল করব। একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার ভেতর একটুখানি আদা আর জিরে বাটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে একটু হালকা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তার ভেতর আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি আর মাছটা। সেটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এই যে একটু গরম জল করে নিয়েছিলাম ইলেকট্রিক কেটেলটাই, সেটার জলটাই দিয়ে দিয়েছি এখানে। জল দিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফুটতে থাকুক, তারপর নামিয়ে নিয়ে গরম দিয়ে দেবো। এদিকে নামিয়ে নিয়েছি আমি তরকারিটা। নামানোর পর আমি এখানে একটু জিরে ভাজা করে নিচ্ছি। আর এই ফুলকপি আলুর তরকারিতে জিরে ভাজা মশলাটা কিন্তু দারুণ লাগে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আমার মা কিন্তু এইভাবেই রান্না করে থাকেন।
তারপর কিন্তু এর ভিতরে আরেকটু তেল অ্যাড করেছি। আমি তেল অ্যাড করার পর একটু লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি লঙ্কাটা দিতে মনে ছিল না এর ভিতরে, সে কারণে লঙ্কার গুঁড়োটাই অ্যাড করলাম। তারপর ফোড়ন দিয়ে দিয়েছি তরকারিটা, শুধু জিরে আর একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে যেই ভাজা জিরেটা আমি নামিয়ে নিয়েছিলাম সেটাই আমি এখানে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নিয়ে আমি, কি দারুণ গুঁড়ো হয়েছে দেখো বলো তো। খুব ভালো লাগে এরকম ছোট ছোট সংসারের জিনিসপত্র কিনতে পারলে না, আর যখন নিজে হাতে করে এই জিনিসগুলো কিনি আমার খুব ভালো লাগে। তো এখানে আমি গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে নামিয়ে নিয়েছি তরকারিটা। আর কি বলতো, যে একটা কথা বলতে বলতে হট করে একটা কথা বলে ফেললাম। মানে কি বলতো, ওই জিনিসটা আমি অনেক দিনের ইচ্ছা ছিল ওরকম একটা জিনিস কেনার, সেটা কিনতে পেরেছি, আর সেটা যেরকমভাবে কাজে লাগছে সেটা ভেবে আরও ভালো লাগে। আর এদিকে আমি করবো একটুখানি পাঁচমিশালি সবজি। আগেই তো বললাম সবজিগুলো কেটে নিয়েছিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি এর ভিতর দিয়ে দিয়েছি সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। আর সব কিছুর ভেতরেই আজকে না ফুলকপি হয়ে গেছে, ফুলকপি ভাজা, ফুলকপি আলুর তরকারি। তারপর এদিকে পাঁচমিশালি সবজির ভিতরেও ফুলকপি। তো কী আর করার, এখন এই সিজনের খাবার, একভাবেই কিন্তু এই খাবারগুলোই চলছে আর কি। এদিকে ভালো করে একটু লবণ হলুদ দিয়ে নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে বাবানের পাপা স্নান হয়ে গেছিলো, ওকে খেতে দিয়ে দিয়েছি। আজকে সারাদিনে আমাদের আর খাওয়া জোটেনি, মানে সকালের খাওয়া এই 1:30টার সময় খাচ্ছি। বাবানের পাপাকে বলছি কটা বাজে বলো তো, ও বলছে ওই তো হবে 12টা। আমি বলছি টাইমটা একবার দেখো, তো ও বলছে 1:38। বাবা, কত টাইম হয়ে গেল বুঝতেই পারিনি। কাজের ভিতর থাকলে না টাইমটা ঠিক বোঝা যায় না। তো যাই হোক, ওরও খাওয়া হয়নি, সঙ্গে আমিও আর খাইনি আজকে। তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম 8:30, মানে 1:30টার দিকে, 1:30টার দিকে আর কি খেয়েছিলাম। তো তখন না আর দুপুরের খাবার আর কখন খাবো বলো, ওই 1:30টার দিকে খেতে গিয়ে আবার 2টোর সময় কি করে খাই, সেই কারণে আর দুপুরে আজকে আর খাওয়া হয়নি। এদিকে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি, আমার ওভেনটা ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু এদিকে আমি আমার মিক্সি, তারপরে এই যে সাইডের যে টেবিলের ওপরটা, ওয়ালটা, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। দেন আমি এখানে চলে এসেছি বাসনের কাছে, বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। দেন আমি সমস্ত বাসনপত্র ধুয়ে নিয়ে চলে গেছিলাম স্নানে। স্নান সেরে পুজোটাও করে নিয়েছিলাম, যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়েছিল তাই আজকে সকাল সকাল পুজোটাও হয়নি। দেন এখানে একেবারে সন্ধ্যার পর তোমাদের সঙ্গে দেখা, বললামই তো যে সকালের খাওয়া 1:30টায় খেয়েছি, সেই কারণে আর দুপুরে খেতে পারিনি। তাই ভাবলাম একটু কিছু স্ন্যাক্স টাইপের কিছু বানাই। তাই ভাবলাম কি বানাবো, তো ভাবলাম একটু কিছু অন্যরকম কিছু বানাই। তাই জানি না এটার নাম কি, ময়দা দিয়ে 2টো ডিম দিয়ে একটুখানি হাফ কাপ সুজি দিয়েছিলাম, তার ভেতর 2 কাপ মতন দুধ দিয়ে আমি এখানে একটা ব্যাটার টাইপের তৈরি করে নিচ্ছি। তো আমি কি বলবো বুঝতে পারছি না, এটা খাবারটাকে কি নাম দেবো জানি না। যাই হোক, সুজির বড়টা হোক আর যাই হোক না কেন, আমার মনে এসছে আমি বানিয়েছি। তো এই যে তোমার তাওয়াটা ছিল এটা ইউজ করা হয়নি, ফ্রাইং প্যান, তারপরে তোমার আমার কড়াই, এই দুটোই আমি ব্যবহার করেছি, এটা এখনও ব্যবহার করিনি, তাই ভাবলাম এটা একটু ব্যবহার করি। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা বেগুন দিয়ে, মানে বেগুনের একটা বোটা সাইডটা কেটে নিয়ে আমি এদিকে অয়েল ব্রাশ করে নিলাম। যেহেতু আমার কাছে অয়েল ব্রাশ নেই, সেই কারণে আমি এখানে তেল লাগিয়ে নিয়েছি। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। তো যাই হোক, ওটা বেশ কাজেও আসে, আর অয়েল ব্রাশটা নেই বলে আমি এই পদ্ধতিটা ইউজ করলাম। তারপর এখানে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে বেগুন দিয়ে ওপরটাতেও একটুখানি তেলটা লাগিয়ে নিয়েছি। তারপর উল্টে দেখি এই সাইডটা না একটু পুড়ে গেছে। তো প্রথমে ভাবছিলাম হয়তো খাওয়া যাবে না, তো এই পাশটা উল্টানোর পর এতটা ভালো হয়েছে, দেখি কি ভালো যে লাগছিল বলে বোঝাতে পারবো না। বাবানের পাপাকে তো সঙ্গে সঙ্গে দৌড়ে দিয়েছি, বাবানের পাপা খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তো ও বললো যে রাত্রে, আর আমি তখন জিজ্ঞাসা করলাম রাত্রে কি ভাত খাবে, বললো এগুলো বেশি করে করো, ভাত খাবো না, এগুলোই খাবো। তো আমি তো শুনে খুব খুশি হয়েছি যে না, আমার একটা নিউ টেকনিক কাজে এসছে। তারপর আমিও একটু খেয়ে দেখেছিলাম, সত্যিই ভালো হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি। তবে ওই ডিমটা দেওয়াতে না একটু আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছিলো, মানে বাড়িতে যদি কেক তৈরি করি যেরকম হয় ঠিক সেরকম হালকা একটু গন্ধ বেরোচ্ছিলো, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো ওইগুলো বানিয়ে নিয়েছিলাম কতগুলো, যেহেতু ডিনারে আজকে আর কোনো রান্নাবান্না ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছিলো, সেই কারণে এখানে দেখতে পাচ্ছ একটা জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি বলতে পারো। মানে আমার খুব একটা বাজে অভ্যাস, জামা কাপড় কাচি ঠিকই, কিন্তু না এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে না একটু আলসেমি টাইপের লাগে। মানে আমি জামা কাপড়গুলো তুলে সিঁড়ির উপরে রেখে আসি। কি বলো তো, আলসেমি টাইপের বলতে এই যে সারাটা দিন পর যখন বসি না সন্ধ্যার পরে, তখন আবার মনে হয় রান্না করতে যেতে হবে, ডিনারের খাবার করতে হবে, তারপর বাবানকে খাওয়াতে হবে, তখন আর ইচ্ছে করে না যে একটুখানি জামা কাপড়গুলো ভাঁজ করি। তবে আজকে যেহেতু ডিনারের কোনো রান্নাবান্না নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করেই নিই, পরে থাকলে তো পরেই থাকবে, আর নিজের কাজ করে দেওয়ার মানুষটা আর নেই।
যাই হোক, এখানে জামা কাপড়গুলোর জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছিলাম। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।